আয়াত ২৭২ লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। অনুবাদ: তাদের হিদায়াত দানের দায়িত্ব আপনার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছে হিদায়াত দেন। আর যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য, আর তোমরা তো শুধু আল্লাহকে চেয়েই তার সন্তুষ্টি অর্জনের জন্যই ব্যয় করে থাকো। আর তোমরা উত্তম কোনো কিছু ব্যয় করলে তার পুরস্কার তোমাদেরকে পুরোপুরিভাবেই দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। তাফসির। ১ নং ফুটনোট: এ আয়াতে ব্যবহৃত ওয়াজহুল্লাহি অর্থ আল্লাহর চেহারা, কিন্তু এখানে এ শব্দ দ্বারা তার পূর্ণ সত্তাকেই বোঝানো হয়েছে। এটা আল্লাহর তাআলার একটি জাতিগুণ। সুতরাং এই শব্দ দ্বারা আল্লাহর মুখমণ্ডল ও সত্তা দুটোই সাব্যস্ত হবে। আয়াত ২৭৪। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। অনুবাদ: যারা নিজেদের ধনসম্পদ রাতে ও দিনে ১ গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ২ তাফসীর। ১ এ আয়াতে ওই সকল লোকের বিরাট প্রতিদান ও শ্রেষ্ঠত্বের কথা বর্ণিত হয়েছে যারা আল্লাহর পথে ব্যয়ে অভ্যস্ত হয়ে গেছে। তারা রাত্রেও দিনে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সবসময় সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করতে থাকে। এ প্রসঙ্গে আরও বলা হয়েছে যে দান সৎকার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, দিনরাতেরও কোনো প্রভেদ নেই। এমনিভাবে গোপনেও প্রকাশ্যে উভয় প্রকারে আল্লাহর পথে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। তবে শর্ত এই যে খাঁটি নিয়তে দান করতে হবে, নামযশের নিয়ত থাকলে চলবে না। প্রকাশ্যে দান করার কোনো প্রয়োজন দেখা না দেয়া পর্যন্তই গোপনে দান করার শ্রেষ্ঠত্ব সীমাবদ্ধ। যেখানে এরূপ প্রয়োজন দেখা দেয় সেখানে প্রকাশ্যে দান করাই শ্রেয়। মাআরিফুল কুরআন। ২ এখানে দান সৎকা নির্ভুল ও সুন্নাত পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে যে যারা আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর অনুগ্রহ প্রকাশ করে না এবং যাকে দান করে তাকে কষ্ট দেয় না, তাদের সব তাদের পালনকর্তার কাছে সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতের জন্য তাদের কোনো বিপদাশঙ্কা নেই এবং অতীতের ব্যাপারেও তাদের কোনো চিন্তা নেই।